খুবই স্লিম এই ফোনটিতে মিডিয়াটেক হেলিও G100 এর পাশাপাশি ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকা কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে সহ রয়েছে 5000 mAh এর একটা বড় ব্যাটারি এবং এটার নাম হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। বর্তমানে বলতে পারেন অফিসিয়ালের ভিতরে এই প্রাইজের সবচেয়ে শক্তিশালী ফোন এটা। এই ফোনটিতে আমরা যেমন কিছু ভালো দিক পেয়েছি তেমনি কিন্তু কিছু খারাপ দিকও পেয়েছি। সো একটি কথাই বলবো, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি সিদ্ধান্ত নেবেন এই ফোনটি আপনার জন্য কেনা উচিত হবে কি হবে না। সো যা যাক মেইন ভিডিওতে, লেটস গো অন। বডি এবং ফ্রেম দুটোই কিন্তু প্লাস্টিকের তৈরি, তবে রিয়ার প্যানেলে এক ধরনের ম্যাট টেক্সচার দেওয়া হয়েছে, তবে ফিঙ্গারপ্রিন্ট ছাপ পড়ে না, মানে হাতের ছাপ পড়ে না। ভাই একটি কথা শুনলে কিন্তু মাথা নষ্ট হয়ে যেতে পারে, মাথাটা ধরে বসুন। মানে থিকনেস, ভাই থিকনেস 6.8 মিলিমিটার এবং ওয়েট 162 গ্রাম। ভাই যেমনি থিকনেস কম, যেমনি ছোট, তেমনি ওয়েট অনেকটা কম। সো লাইট ওয়েট, ওয়ান হ্যান্ড ফিল তো সুন্দর পাবেনই, মানে ছোট মানুষরাও ওয়ান হ্যান্ড ফিল খুব সুন্দর পাবেন, মানে এখানে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন এবং I54 এর সার্টিফিকেশন রয়েছে, যার কারণে টুকটাক পানির ছিটাফোঁটা কিংবা ধুলোবালি লাগলেও কোনো সমস্যা হবে না। এবং সিকিউরিটির জন্য ব্যবহার করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেটই আছে, মানে ঠিকঠাকই আছে। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটাও ঠিকঠাকই আছে। ভাই তবে মাথায় নষ্ট, মানে আমি ভাবতেই পারতেছি না থিকনেস এত কম কেউ করলো ভাই, 6.8 মিলিমিটার। এবং JBL এর সাথে কোলাবোরেশন করে কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার দিয়েছে। সো সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর পাবেন, মানে সাউন্ডে কোনো প্রকার কোনো ক্রিস্পিনেস, বেস এগুলো কোনো ঘাটতি নেই, সবকিছু ঠিকঠাকই আছে। ভাই ফোনটি এত চিকন, এত পাতলা হওয়ার পরেও কিন্তু 5000 mAh একটি ব্যাটারি দিয়েছে এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জারও দিয়েছে। এবং আরেকটি মজার বিষয় কি জানেন, 10 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট করবে। অনেকে আবার জানেন না ভাই যে রিভার্স চার্জিং কি। রিভার্স চার্জিং হচ্ছে এই ফোনটাকে দিয়ে অন্য কোনো ফোন বা অন্য কোনো ডিভাইসকে চার্জ করা যাবে এবং এই ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। তবে এই ফোনটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিনের কাছাকাছি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7.5 থেকে 8.5 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার আপ বাটন এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং JBL এর ব্র্যান্ডিং সহ স্পিকার এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং একটি সিম ট্রে। এবং এই সিম ট্রেতে কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 এবং UI হিসেবে রয়েছে XOS 14.5। তবে ভাই UI নিয়ে কথা বলতে গেলে UI কিন্তু একদমই স্মুথ, UIতে কোনো ল্যাগিং ইস্যু, কোনো ফ্রেম ড্রপ ইস্যু মিলেনি। তবে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো যে কোনো ইউআইটি থাকে, এগুলো আপনারা চাইলেই আনইনস্টল করে ফেলতে পারবেন, তাহলে কিন্তু একদম ক্লিন ইউআই হয়ে যাবে। সো ইউআই নিয়ে কোনো ঘাটতি নেই, ইউআই নিয়ে কোনো কথা বলার অপশন নেই। ডিসপ্লে সিস্টেম রয়েছে 6.78 ইঞ্চের একটি কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট। তবে ভাই এই ডিসপ্লেটি কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্টেড একটি ডিসপ্লে, সো কালারের কোনো ঘাটতিই মিলবে না। এবং ডিসপ্লের রেজলিউশন হিসেবে রয়েছে 2436x1080 পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে 393 ppi এবং ফ্রন্টের ডিসপ্লের উপর ঠিক সেন্টার রয়েছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। তবে চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেলও মোটামুটি ভালোই ন্যারো করা হয়েছে, দেখতে খুব সুন্দরই লাগছে। রিয়ার প্যানেল রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেলের শুটার এবং সাথে পেয়েছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ভাই এখানে অবশ্যই একটি আলট্রা শুটার দেওয়া উচিত ছিল, এটা কিন্তু ঘাটতি রয়েই গেল। এবং ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা, মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 fps। এখানেও কিন্তু ঘাটতি রয়েই গেল ভাই, 2K না দিয়ে এখানে 4K দিলে ঠিকঠাক হতো। ভাই অন্যান্য দিকগুলো যেহেতু এত উন্নত করছে, বাট ক্যামেরা সেটআপটা একটু কেমন হয়ে গেল না, ক্যামেরা সেটআপটা আরেকটু উন্নতি করা উচিত ছিল। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G100 প্রসেসর। তবে আপনারা সকলে হয়তো জানেন এটা কিন্তু মিডিয়াটেক হেলিও G99 এর সাকসেসর। তবে মিডিয়াটেক হেলিও G99 এর থেকে কিন্তু এই প্রসেসরটি, মানে G100 প্রসেসরটি কিন্তু খুবই ভালো, মানে গেমিং কিন্তু খুবই ভালো পারফর্ম করে এবং হিটিংও হয় না। জিপিইউ হিসেবে রয়েছে Mali G57 এবং গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই গেমিং মোটামুটি গ্রাফিক্সে ভালোই প্লে করতে পারবেন। তবে পাবজি হাই গ্রাফিক্স সেটিংসে যদি প্লে করতে যান সেক্ষেত্রে লং টাইম প্লে করলে একটু হিটিং হবে এবং একটু ল্যাগিং এর দেখাও মিলবে। তবে অন্যান্য গেমগুলো যেমন ফ্রি ফায়ার বলেন এবং অ্যাশফাইট বলেন, অ্যাশফার 9 বলেন, এগুলো স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। ফোনটি একটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং এই ভেরিয়েন্টটি র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2 এবং এটিতে কিন্তু ভাই ক্যামেরা টু API নেই, যার কারণে আপনারা চাইলে ইন ফিউচার জিক্যাম মানে ম্যানুয়াল ক্যামেরা ইউজ করতে পারবেন না। এবং এই ফোনটির অফিসিয়াল দাম রাখা হয়েছে 23,999 টাকা।